Hello everyone, welcome back to another video. I'm Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিতে কথা বলা শিখতে চাই, আমরা এইভাবে ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে রেগুলার বেসিসে যদি একটা প্র্যাকটিসের মধ্যে থাকি তাহলে আমরাও ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। বেড়াতে যেতে কার না ভালো লাগে? আমাদের প্রত্যেকেরই বেড়াতে যেতে ভালো লাগে, তাই বলছি যে বেড়াতে যেতে কার না ভালো লাগে। হু ডাজন্ট লাইক মানে কে পছন্দ করে না। হু ডাজন্ট লাইক টু ট্রাভেল মানে বেড়াতে যেতে। হু ডাজন্ট লাইক টু ট্রাভেল বেড়াতে যেতে কে না পছন্দ করে বা কার না ভালো লাগে। হু ডাজন্ট লাইক টু ট্রাভেল। হু ডাজন্ট লাইক টু ট্রাভেল বেড়াতে যেতে কার না ভালো লাগে। এতে কতক্ষণ সময় লাগবে? কোনো কাজ বলছে এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে বা এই কাজটা কত সময় নেবে। তাহলে এই যে কতক্ষণ, হাউ লং, কতক্ষণ হাউ লং, হাউ লং উইল ইট টেক, উইল ইট টেক মানে এটা নেবে, হাউ লং উইল ইট টেক এটা কত সময় নেবে বা এতে কতক্ষণ সময় লাগবে। হাউ লং will it take? How long will it take? How long will it take? আমি তোমাকে কোথাও দেখেছি। কাউকে দেখে আমাদের মনে হতে পারে যে তাকে আমরা কোথাও দেখেছি, তখন আমরা বলছি যে আমার মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি। তাহলে কি বলছি যে আমি তোমাকে কোথাও দেখেছি। I have seen আমি দেখেছি, ইউ হচ্ছে তোমাকে। I have seen you somewhere, somewhere মানে হচ্ছে কোথায়। I have seen you somewhere মানে কোথাও। I have seen you somewhere, I have seen you somewhere, I have seen you somewhere। আজ আর কিছু হবে না। কোনো কাজ বলছি যে আজকে টাইম হয়ে গেছে, আজকে আর কিছু হবে না। নাথিং উইল হ্যাপেন টুডে, নাথিং উইল হ্যাপেন কিছুই হবে না, টুডে হচ্ছে আজ। নাথিং উইল হ্যাপেন টুডে আজ কিছুই হবে না। নাথিং উইল হ্যাপেন টুডে, নাথিং উইল হ্যাপেন টুডে আজ আর কিছু হবে না। আমি তোমাকে সুখী দেখতে চাই, আমি তোমাকে সুখী দেখতে চাই। আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই, দেখতে আই ওয়ান্ট টু সি, টু সি মানে হচ্ছে দেখতে, তাহলে তোমাকে ইংলিশ ইউ। আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি, হ্যাপি মানে সুখী, তাহলে আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি আমি তোমাকে সুখী দেখতে চাই। I want to see you happy, I want to see you happy। অভ্যাসই মানুষকে মহান করে। কেউ যখন কন্টিনিউ কোনো অভ্যাসের মধ্যে থাকে সেই অভ্যাসের মাধ্যমে সে মহান হয়ে ওঠে। মহান ইংলিশ কি? মহান ইংলিশ হচ্ছে গ্রেট, অভ্যাস ইংলিশ হ্যাবিট। তাহলে অভ্যাসই মানুষকে মহান করে। হ্যাবিটস মেক আ ম্যান গ্রেট, হ্যাবিটস মেক মানে করে, মেক আ ম্যান গ্রেট, হ্যাবিটস মেক আ ম্যান গ্রেট অভ্যাস মানুষকে মহান করে। বিনয়ী মানুষ সবাই পছন্দ করে। বিনয়ী মানুষ অর্থাৎ নম্র ভদ্র এই ধরনের মানুষকে সবাই পছন্দ করে। বিনয়ী মানুষ সবাই পছন্দ করে। এভরিওয়ান লাইক দ্য হাম্বল পারসন, এভরিওয়ান লাইক দ্য হাম্বল পারসন, হাম্বল মানে হচ্ছে বিনয়ী। এভরিওয়ান likes humble person,
বা a humble person, a humble person. Everyone likes a humble person. ধৈর্য ধরুন, সফলতা আসবে। কেউ কোনো একটা প্রচেষ্টা করছে কোনো কাজে সফল হওয়ার জন্য, তো তাকে অনেক সময় আমরা বলে থাকি যে ঠিক আছে ধৈর্য ধরে কাজটা করো, সফলতা আসবে। তাহলে ধৈর্য ধরুন, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য, তাহলে বি পেশেন্ট মানে ধৈর্য ধরুন। বি পেশেন্ট, সাকসেস উইল কাম, সফলতা আসবে। বি পেশেন্ট, বি পেশেন্ট ধৈর্য ধরুন, সাকসেস will come. Be patient, success will come. ক্ষমা করতে শিখুন, ক্ষমা করতে শিখুন, শেখা। বলছি কাউকে যে এটা একটা অ্যাডভাইস বলা যায় যে মানুষকে ক্ষমা করতে শেখো। তাহলে লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন টু ফরগিভ, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। তাহলে ক্ষমা করতে শিখুন, লার্ন টু ফরগিভ, লার্ন টু ফরগিভ, ক্ষমা করতে শিখুন, লার্ন টু ফরগিভ। বিশ্বাসযোগ্য হন, বিশ্বাসযোগ্য মানুষ সবাই পছন্দ করে, তাহলে বিশ্বাসযোগ্য হন। বিশ্বাসযোগ্য ইংলিশ হচ্ছে ট্রাস্টওয়ার্দি, ট্রাস্টওয়ার্দি। তাহলে বি ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য হন বা বিশ্বাসযোগ্য হও। বি ট্রাস্টওয়ার্দি, বি ট্রাস্টওয়ার্দি। আত্মসম্মান বজায় রাখুন, আত্মসম্মান ইংলিশ হচ্ছে সেলফ রেসপেক্ট, বজায় রাখা ইংলিশ হচ্ছে মেইনটেন। নিজের যে সম্মান, আত্মসম্মান সেটা বজায় রাখো। মেইনটেন ইয়ার সেলফ রেসপেক্ট, মেইনটেন ইয়ার সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বজায় রাখুন। মেইনটেন ইয়ার সেলফ রেসপেক্ট, মেইনটেন ইয়ার সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বজায় রাখুন। প্রত্যেক মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুহূর্ত আমাদের লাইফের এভরি মোমেন্ট মানে হচ্ছে প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক মুহূর্তই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেক মুহূর্ত গুরুত্বপূর্ণ। এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট। পড়ার অভ্যাস তৈরি করুন, পড়াটা একদম অভ্যাস করে ফেলো, পড়ার অভ্যাস তৈরি করো। তাহলে ডেভেলপ এখানে উন্নত করা বা তৈরি করা, ডেভেলপ আ রিডিং হ্যাবিট, ডেভেলপ আ রিডিং হ্যাবিট, ডেভেলপ আ রিডিং হ্যাবিট, পড়ার অভ্যাস তৈরি করুন, ডেভেলপ আ রিডিং হ্যাবিট। নিজেকে সময় দিন, হাজার কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু সময় রাখা উচিত, তো নিজেকে সময় দিন। গিভ ইয়োর সেলফ টাইম, ইয়োর সেলফ তোমার নিজেকে, তাহলে গিভ ইয়োর সেলফ টাইম, নিজেকে সময় দিন। গিভ ইয়োর সেলফ টাইম, গিভ ইয়োর সেলফ টাইম। আমি কাজটি করতে চাই, করতে চাই, যেতে চাই, এই চাওয়া অর্থে আমরা উড লাইক টু এই কথাটা ব্যবহার করতে পারি। তাহলে আমি কাজটি করতে চাই, আই উড লাইক, আমি চাই, আই উড লাইক টু ডু করতে, দ্য ওয়ার্ক কাজটি, আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক, আই উড লাইক টু ডু আমি করতে চাই, দ্য ওয়ার্ক কাজটি, I would like to do the work. আমি সেখানে যেতে চাই, সেম ভাবে I would like to go there, go মানে যাওয়া, I would like to go there, I would like to go there, আমি সেখানে যেতে চাই। আমি জল পান করতে চাই,
I would like, এবার পান করা, drink. I would like to drink water. I would like to drink water. I would like to drink water. আমি গাড়ি চালাতে চাই। গাড়ি চালানো হচ্ছে drive. I would like to drive a car. I would like to drive. To drive মানে চালাতে চাই, a car একটা গাড়ি। I would like to drive a car. আমি ক্রিকেট খেলতে চাই। I would like to play. To play মানে খেলতে। I would like to play cricket. I would like to play cricket. I would like to play cricket. আমি মাছটি ধরতে চাই। ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ। I would like to catch the fish. I would like to catch আমি ধরতে চাই, আর মাছটি হচ্ছে the fish. I would like to catch the fish. I would like to catch the fish. I would like to catch the fish. আমি চা খেতে চাই। চা খাওয়া এখানে have বা take আমরা ব্যবহার করব। I would like to have tea. I would like to have মানে খেতে, বা to take ও আমরা ব্যবহার করতে পারি। I would like to have tea. আমি চা খেতে চাই। আমি বাজারে যেতে চাই। I would like to go to market. I would like to go to market. I would like to go to market. আমি বাজারে যেতে চাই। কিছুক্ষণ অপেক্ষা করো। কাউকে আমরা যখন কিছুক্ষণ অপেক্ষা করতে বলি, যে বলি কিছুক্ষণ অপেক্ষা করো। অপেক্ষা করা ইংলিশ হচ্ছে ওয়েট, আর কিছুক্ষণ সাম টাইম। আর কিছুক্ষণের জন্য বা কিছুক্ষণ অপেক্ষা করুন, ওয়েট ফর সাম টাইম। ওয়েট ফর সাম টাইম, কিছুক্ষণ অপেক্ষা করো। ওয়েট ফর সাম টাইম। ওয়েট ফর সাম টাইম। অভির একটি জামা আছে। যে কোনো কারণ, এখানে আমি অভি নামটা ব্যবহার করেছি। অভির একটি জামা আছে, তার একটি জামা আছে। তাহলে অভি আছে ইংলিশ হচ্ছে হ্যাজ। অভি হ্যাজ আ শার্ট, একটি জামা। তাহলে অভি হ্যাজ আ শার্ট, অভির একটা জামা আছে। অভি হ্যাজ আ শার্ট। অভি হ্যাজ আ শার্ট। পিঁপড়ের 6টি পা আছে। পিঁপড়ের 6টি পা আছে, মানে প্রত্যেকটা পিঁপড়ের 6টা করে পা। তাহলে দ্য অ্যান্ট হ্যাজ, অর্থাৎ পিঁপড়ের আছে 6 legs, 6টি পা। দ্য অ্যান্ট হ্যাজ 6 legs, পিঁপড়ের 6টি পা আছে। দ্য অ্যান্ট হ্যাজ 6 legs. The ant has 6 legs. আমি রোজ স্কুলে যাই। প্রতিদিন আমি স্কুলে যাই। প্রতিদিন ইংলিশ কি? এভরি ডে। আর আমি স্কুলে যাই, I go to school বা I go to the school every day. আমি প্রতিদিন স্কুলে যাই, I go to the school every day. I go to the school every day. I go to the school every day. সে বোকা। ফুলিশ, ফুলিশ মানে বোকা। তাহলে সে বোকা, এটাকে ইংলিশে বলবো হি ইজ ফুলিশ। হি ইজ ফুলিশ, সে বোকা। হি ইজ
ফুলিশ, সে বোকা। এগুলো সবুজ, এগুলো ইংলিশ হচ্ছে দিস, আর সবুজ ইংলিশ হচ্ছে গ্রিন। তাহলে দিস আর গ্রিন, এগুলো হয় সবুজ, অ্যাকচুয়ালি মিনিংটা এরকম, এগুলো হয় সবুজ, তাহলে এগুলো সবুজ, দিস আর গ্রিন, দিস আর গ্রিন, দিস আর গ্রিন, এগুলো সবুজ। এটি একটি একমুখ রাস্তা। একমুখ রাস্তা মানে কি, একদিকেই যাচ্ছে, সেটাকে কি বলা হয়, ওয়ান ওয়ে রোড। একমুখ রাস্তাকে বলা হয় ওয়ান ওয়ে রোড। তাহলে এটি একটি একমুখ রাস্তা, ইট ইজ আ ওয়ান ওয়ে রোড, ইট ইজ আ ওয়ান ওয়ে রোড, ইট ইজ আ ওয়ান ওয়ে রোড, এটি একটি একমুখ রাস্তা, ইট ইজ আ ওয়ান ওয়ে রোড। ঠিক ঠিক উত্তর দাও, উত্তর দেওয়া ইংলিশ হচ্ছে আনসার, আর ঠিক ঠিক হচ্ছে টু দ্য পয়েন্ট, আনসার টু দ্য পয়েন্ট, ঠিক ঠিক উত্তর দাও, আনসার টু দ্য পয়েন্ট, আনসার টু দ্য পয়েন্ট, ঠিক ঠিক উত্তর দাও। এখন 4:30 বাজে, 4:30, সাড়ে যখন থাকবে তখন আমরা ব্যবহার করবো হাফ পাস্ট, মানে হাফ ক্রস করে গেছে, তাহলে 4:30, তাহলে নাও ইট ইজ 4:30, এখন 4:30 বাজে, নাও ইট ইজ 4:30, নাও ইট ইজ 4:30, নাও ইট ইজ 4:30। চাঁদ উঠেছে, আকাশে চাঁদ দেখে আমরা বলি চাঁদ উঠেছে, তাহলে এই ওঠা হচ্ছে আপ, মানে উঠেছে, দ্য মুন ইজ আপ, চাঁদ উঠেছে, দ্য মুন ইজ আপ, দ্য মুন ইজ আপ, দ্য মুন ইজ আপ। দিন শেষ হয়েছে, শেষ হওয়া, ওভার, দিন শেষ হয়েছে, দ্য ডে ইজ ওভার, দ্য ডে ইজ ওভার, the day is over, the day is over, দিন শেষ হয়েছে। সময় এসেছে, সময় কিভাবে এসেছে, যখন কোনো কাজের সময় হয় বা কোথাও যাওয়ার সময় হয়ে আসে তখন আমরা বলি না যে এখন সময় এসেছে, তাহলে সময়, the time has come, এসেছে, the time has come, সময় এসেছে, the time has come, the time has come। পরীক্ষা শেষ হয়েছে, শেষ হওয়া, over, the examination is over, পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা ইংলিশ কি, the examination, তাহলে the examination is over, এটাকে আমরা বলতে পারি the exam is over, examination is over, the examination is over। এখন 5টা বাজে, এখন 5টা বাজে, এখন 10টা বাজে, এখন 1টা বাজে, তো এই ধরনের সেন্টেন্স গুলো, নাও ইট ইজ 5 o'clock, নাও ইট ইজ 5 o'clock, নাও ইট ইজ 1 o'clock, এইভাবে আমরা বলবো। তাহলে এখন 5টা বাজে, নাও ইট ইজ 5 o'clock, নাও it is 5 o'clock, এখন 5টা বাজে। লোহা একটি প্রয়োজনীয় জিনিস, লোহা একটি প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় হচ্ছে ইউজফুল, লোহা হচ্ছে আয়রন, আয়রন ইজ আ ইউজফুল থিং, আয়রন ইজ আ ইউজফুল থিং, iron is a useful thing, iron is a useful thing।
বাবা খবরের কাগজ পড়েন। বাবা হচ্ছে ফাদার, আর খবরের কাগজ হচ্ছে নিউজ পেপার। আর পড়া ইংলিশ রিড। তাহলে পুরো সেন্টেন্সটাকে আমরা বলবো ফাদার রিডস দ্য নিউজ পেপার। ফাদার রিডস দ্য নিউজ পেপার। বাবা খবরের কাগজ পড়েন। ফাদার রিডস দ্য নিউজ পেপার। তার মানে তিনি প্রতিনিয়ত খবরের কাগজ পড়েন। যদি বলি বাবা এখন খবরের কাগজ পড়ছেন, তাহলে ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার, বা নাও ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। ওকে। আমি কাউকে ভয় পাই না। আমি কাউকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রেড, মানে আমি ভয় পাই না। আই এম নট অ্যাফ্রেড অফ এনিওয়ান। I am not afraid of anyone. I am not afraid of anyone. I am not afraid of anyone. আমি কাউকে ভয় পাই না। আমরা শিক্ষককে সম্মান করি। আমরা শিক্ষককে সম্মান করি। সম্মান করা ইংলিশ হচ্ছে রেসপেক্ট। তাহলে we respect our teacher. We respect our teacher. আমরা আমাদের শিক্ষককে সম্মান করি। তাহলে we respect our teacher. We respect our teacher. We respect our teacher. সততা সর্বোৎকৃষ্ট পন্থা। সততা সর্বোৎকৃষ্ট পন্থা। সততা মিন্স হচ্ছে অনেস্টি, আর পন্থা হচ্ছে পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা বা পথ বলা যায়। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাংলা একটি মধুর ভাষা। বাংলা একটি মধুর ভাষা। মধুর ভাষা মিন্স হচ্ছে খুব সুন্দর ভাষা, সুইট ল্যাঙ্গুয়েজ। তাহলে বেঙ্গলি ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ। বাংলা একটি মধুর ভাষা। বেঙ্গলি ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ। বাংলা একটি মধুর ভাষা। চাঁদ রাতে কিরণ দেয়। চাঁদ কখন কিরণ দেয়? রাতে কিরণ দেয়। তাহলে কিরণ দেয় হচ্ছে শাইন। তাহলে দ্য মুন শাইন্স অ্যাট নাইট। কি বলবো? দ্য মুন শাইন্স অ্যাট নাইট। চাঁদ রাতে কিরণ দেয়। দ্য মুন শাইন্স অ্যাট নাইট। দ্য মুন শাইন্স অ্যাট নাইট। দ্য মুন শাইন্স অ্যাট নাইট। চাঁদ রাতে কিরণ দেয়। আমি রান্না করি। রান্না করা ইংলিশ কি? রান্না করা ইংলিশ হচ্ছে কুক। কুক মানে রান্না করা। তাহলে আমি রান্না করি, আই কুক। আই কুক। আই কুক। আমি রান্না করি। আমি রান্না করলাম মানে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না করেছি বা করেছিলাম। করেছি অর্থে একরকম হবে, আর করেছিলাম অর্থাৎ হয়ে গেছে। তো সেই অর্থে আমরা করেছিলাম ব্যবহার করব। তো এখানে আমি রান্না করলামটা করেছিলাম অর্থে ব্যবহার করব। আমি রান্না করলাম, আই কুকড। আই কুকড। কুক হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্মটা হবে কুকড। তাহলে আই কুকড, আমি রান্না করলাম বা আমি রান্না করেছিলাম। আমি রান্না করলাম বা আমি রান্না করেছিলাম। আমি রান্না করেছি। আমি রান্না করেছি অর্থাৎ আমার সবেমাত্র রান্না হয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ কুকড। আই হ্যাভ কুকড। আমি রান্না করেছি। আই হ্যাভ কুকড। আই হ্যাভ কুকড। আমি রান্না করেছি।
আমি রান্না করেছিলাম। দেখো আমি রান্না করেছিলাম, এটাও আমরা পাস্ট টেন্সে ইউজ করব, কিন্তু এখানে আমরা হ্যাড ব্যবহার করব। আই হ্যাড কুকড। আমি রান্না করেছিলাম। আই হ্যাড কুকড। আই হ্যাড কুকড। আই হ্যাড কুকড। আমি রান্না করেছিলাম। ধরো কিরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এটা, যে তারা আমাদের বাড়িতে এসেছিল, তাদের জন্য আমি রান্না করেছিলাম, বা তারা আসার আগে আমার রান্না করা হয়ে গিয়েছিল। তাহলে আমার রান্না করা হয়ে গিয়েছিল যখন আমরা বলবো, সেই ক্ষেত্রে আমরা আই হ্যাড কুক, এই কথাটা আই হ্যাড কুকড এটা ব্যবহার করব। আর তারপরে আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করব সেটা নর্মাল পাস্ট টেন্সে ব্যবহার করব। ওকে, এটা অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশন এটা হয়। ঠিক আছে, যারা টেন্স সম্পর্কে তোমাদের একটু আইডিয়া আছে তারা বুঝতে পারবে। ঠিক আছে, আই হ্যাড কুকড। আমি রান্না করব, অর্থাৎ ভবিষ্যতে আমি রান্না করব। এখনো রান্না করা হয়নি, আমি রান্না করব। আই উইল কুক। আই উইল কুক। আমি রান্না করব। আই উইল কুক। আই উইল কুক। আমি রান্না করব। আমি রান্না করতে পারি। কেউ আমাকে জিজ্ঞেস করছে যে তুমি রান্না করতে পারো, তো আমি রান্না করতে পারি অর্থাৎ আমার সামর্থ্য আছে, তখন আমি ক্যান ব্যবহার করব। আই ক্যান কুক। আমি রান্না করতে পারি। আই ক্যান কুক। আই ক্যান কুক। আই ক্যান কুক। আমি রান্না করতে পারি। আমার রান্না করা উচিত। আমাকে তো খেতে হবে, তাহলে আমার রান্না করা উচিত। উচিত অর্থে আমরা ব্যবহার করব শুড। আই শুড কুক। আমার রান্না করা উচিত। আই শুড কুক। আই শুড কুক। আই শুড কুক। আমার রান্না করা উচিত। আমি রান্না করতে পারতাম। আমি রান্না করতে পারতাম। তুমি কি রান্না করতে পারতে? সেই সময় বলছি হ্যাঁ আমি রান্না করতে পারতাম। পারি হচ্ছে ক্যান, আর যখন আমরা বলবো পারতাম তখন ব্যবহার করব কুড। আই কুড কুক। আমি রান্না করতে পারতাম। আই কুড কুক। আই কুড কুক। আই কুড কুক। আমি রান্না করতে পারতাম। আমি অবশ্যই রান্না করব। কেন করব না, অবশ্যই রান্না করব। অবশ্যই, মাস্ট। আই মাস্ট কুক। আমি অবশ্যই রান্না করব। আই মাস্ট কুক। আই মাস্ট কুক। আই মাস্ট কুক। আমি রান্না করতে চাই। চাওয়া অর্থে আমরা দুই ভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। আমি রান্না করতে চাই, আই ওয়ান্ট দিয়ে ব্যবহার করতে পারি। আমরা আই ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই। বা উড লাইক টু, আই উড লাইক টু কুক। ওকে, তাহলে দুই ভাবে আমরা ব্যবহার করলাম চাওয়া অর্থে, আই উড লাইক টু কুক বা আই ওয়ান্ট টু কুক। আই উড লাইক টু কুক। আমি রান্না করতে চাই, বা আই ওয়ান্ট টু কুক। আই ওয়ান্ট টু কুক। এই দুই ভাবে আমরা সেন্টেন্সটা বলতে পারি। আমাকে রান্না করতে হয়। সে বাড়িতে দেখি তোমাকেই রান্না করতে হয়, বলছি হ্যাঁ আমাকেই রান্না করতে হয়, মানে এটা করতে হয়, মানে আমার খাওয়া দাওয়া যেহেতু আমার নিড রয়েছে, আমার পরিবারের সবাই খাবে, তাহলে আমাকে রান্না করতে হয়। আই অ্যাম টু কুক। আই অ্যাম টু কুক। আই অ্যাম টু কুক। আমাকে রান্না করতে হয়। আমাকে রান্না করতে হবে, মানে আমি রান্না করতে বাধ্য, আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু কুক। আই হ্যাভ টু কুক। আমাকে রান্না করতেই হবে। আই হ্যাভ টু কুক। আই হ্যাভ টু কুক। ওকে, তাহলে দেখো কুক হচ্ছে রান্না করা। তো এই রান্না করা দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স আজকে তৈরি করে ফেললাম। কি, আমি রান্না করি, রান্না করলাম, রান্না করেছি, রান্না করেছিলাম,
রান্না করব, রান্না করতে পারি, রান্না করা উচিত, রান্না করতে পারতাম, আমি অবশ্যই রান্না করব, আমাকে রান্না করতে হয়, আমাকে রান্না করতে হবে, কত ধরনের সেন্টেন্স, তাই না? তাহলে কুক দিয়ে এইরকম সেন্টেন্স আমরা তৈরি করলাম। তো যে কোনো ভার্ব, যে কোনো ক্রিয়া দিয়ে আমরা এই ধরনের অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, তাই না? তো চলো এবার নেক্সট, মানুষকে ভালোবাসতে শেখো। মানুষকে ভালোবাসতে শেখো, শেখা ইংলিশ হচ্ছে লার্ন, আমরা লার্ন দিয়ে শুরু করব। লার্ন, ভালোবাসা হচ্ছে লাভ, তাহলে ভালোবাসতে হচ্ছে টু লাভ। লার্ন টু লাভ পিপল মানে হচ্ছে মানুষকে, তাহলে ইংলিশে বলবো এটাকে লার্ন টু লাভ পিপল। মানুষকে ভালোবাসতে শেখো, লার্ন টু লাভ পিপল। লার্ন টু লাভ, ভালোবাসতে শেখো, পিপল মানে হচ্ছে মানুষকে। লার্ন টু লাভ পিপল, মানুষকে সম্মান করতে শেখো। ঠিক একইভাবে সম্মান করা ইংলিশ কি? রেসপেক্ট। তাহলে লার্ন টু রেসপেক্ট, সম্মান করতে শেখো। লার্ন টু রেসপেক্ট পিপল, মানুষকে সম্মান করতে শেখো। লার্ন টু রেসপেক্ট পিপল, লার্ন টু রেসপেক্ট পিপল, মানুষকে সম্মান করতে শেখো। মানুষকে শ্রদ্ধা করতে শেখো। এস্টিম মানে হচ্ছে শ্রদ্ধা করা, তাহলে লার্ন টু এস্টিম পিপল। লার্ন টু এস্টিম পিপল, লার্ন টু এস্টিম পিপল। লার্ন টু এস্টিম পিপল, মানুষকে শ্রদ্ধা করতে শেখো। মানুষকে সাহায্য করতে শেখো। সাহায্য করা ইংলিশ কি? হেল্প, তাহলে লার্ন টু হেল্প পিপল। লার্ন টু হেল্প পিপল, মানুষকে সাহায্য করতে শেখো। লার্ন টু হেল্প পিপল, লার্ন টু হেল্প পিপল। মানুষকে খাওয়াতে শেখো। খাওয়াতে, টু ফিড, তাহলে লার্ন টু ফিড পিপল। লার্ন টু ফিড পিপল, লার্ন টু ফিড পিপল, মানুষকে খাওয়াতে শেখো। লার্ন টু ফিড পিপল। জীবন এত কঠিন কেন? জীবন খুব কঠিন, তাই জীবন এত কঠিন কেন? আমাদের সবারই মনে হয় জীবন এত কঠিন কেন? Why is life so difficult? Why is life so difficult? জীবন এত কঠিন কেন? Why is life so difficult? Why is life so difficult? জীবন এত কঠিন কেন? গুজব ছড়াবেন না। গুজব ছড়াবেন না, গুজব ইংলিশ হচ্ছে রুমার্স, আর ছড়াবেন না হচ্ছে ডোন্ট স্প্রেড। তাহলে সেন্টেন্সটা বলবো ডোন্ট স্প্রেড রুমার্স, গুজব ছড়াবেন না। ডোন্ট স্প্রেড রুমার্স, ডোন্ট স্প্রেড রুমার্স, গুজব ছড়াবেন না। আমি সত্যি অনেক দুঃখিত। কখন বলি? আমরা যখন ভীষণভাবে দুঃখিত থাকি, বলছি আমি সত্যি অনেক দুঃখিত, তার মানে ভীষণভাবে দুঃখিত, টেরিবলি সরি। তাহলে আই এম টেরিবলি সরি, আই এম টেরিবলি সরি, আমি ভীষণ দুঃখিত বা আমি সত্যি অনেক দুঃখিত। আই এম টেরিবলি সরি, আই এম টেরিবলি সরি, আই এম টেরিবলি সরি, আমি সত্যি অনেক দুঃখিত। মাথা গরম করো না, একটুতেই খুব মাথা গরম হয়ে যায়, বলছি মাথা গরম করো না। ডোন্ট লস ইয়োর টেম্পার, ডোন্ট লস ইয়োর টেম্পার, মাথা গরম করো না। ডোন্ট লস ইয়োর টেম্পার, ডোন্ট লস ইয়োর টেম্পার, মাথা গরম করো না। আর কিছুই বলবে না,
বলবে না হচ্ছে ডোন্ট সে, আর কিছুই হচ্ছে এনিমোর। তোমরা আর বললো না তো কিছু, ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, আর কিছুই বলবে না, ডোন্ট সে এনিমোর। গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। খুব ভালো একটা সেন্টেন্স, গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। প্রত্যেকের ক্ষেত্রেই এটা আমাদের উচিত। গাছ লাগানো ইংলিশ হচ্ছে প্ল্যান্ট ট্রিজ, প্ল্যান্ট ট্রিজ হচ্ছে গাছ লাগান, আর পরিবেশ রক্ষা করুন, রক্ষা করা ইংলিশ হচ্ছে সেভ, সেভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষা করুন। তাহলে প্ল্যান্ট ট্রিজ, সেভ দ্য এনভায়রনমেন্ট, প্ল্যান্ট ট্রিজ, সেভ দ্য এনভায়রনমেন্ট, প্ল্যান্ট ট্রিজ, সেভ দ্য এনভায়রনমেন্ট, গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।